সুন্দর বাড়ি ও রুচিসম্মত পরিবেশ কার না পছন্দ। বাসস্থানের জন্য মৌলিক এ বিষয় সবার কাঙ্ক্ষিত। অনেকের জন্য অনেক সময় এই আকাঙ্ক্ষা পূর্ণতা পায় না অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে। স্বাদ পূরণে সম্পদের সীমাবদ্ধতা চিরন্তন। তবুও ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ আশ্রয়ে সীমিত সম্পদ নিয়েই স্বপ্নের সুন্দর বাড়ি তথা ভবন নির্মাণের আমরা সুন্দর স্বপ্ন দেখি। ভবন নির্মাণের আগে সংশ্লিষ্ট সাইটের স্থাপত্য নকশা, কাঠামোগত ডিজাইন, নির্দেশিকা ও প্রাক্কলন প্রস্তুতির বাজার কারবারের শিডিউলের ভিত্তিতে সম্ভাব্য খরচের বিষয়ে ধারণা নেওয়া অপরিহার্য। সাধারণভাবে প্রকৌশল কাজের এই সম্ভাব্য ব্যয় বা খরচ নির্ণয়ের পদ্ধতিকে প্রাক্কলন বলে। প্রাক্কলন হলো একটি প্রকল্পের সম্ভাব্য ব্যয়, সময়, শ্রম ও উপকরণের পরিমাণ আগেভাগে হিসাব করে বের করার পদ্ধতি। প্রাক্কলনের উদ্দেশ্য হলো কোনো নির্মাণ কাজে ব্যয়ের সম্ভাব্য ধারণা পাওয়া, বাজেট তৈরি, দাপ্তরিক ক্ষেত্রে টেন্ডার ডকুমেন্ট তৈরি, প্রকল্প পরিকল্পনা ও প্রস্তুতি, নির্মাণ উপকরণ যন্ত্রপাতি সংগ্রহ, অর্থ সংগ্রহের প্রস্তুতি এবং প্রকল্প বাস্তবায়ন। অর্থ সংগ্রহের প্রস্তুতি ও প্রকল্প বাস্তবায়ন শেষে বা নির্মাণোত্তর খরচ যাচাই করে আসল ব্যয় সম্পর্কে নিশ্চিত হওয়া। নির্মাণ কাজে কাঠামোর প্রয়োজনীয় বিভিন্ন অঙ্গের পরিমাণ নিরূপণ করে বাজার দরে বা নির্ধারিত রেট শিডিউল অনুসারে প্রাক্কলন প্রস্তুত করা হয়। প্রাক্কলনের জন্য প্রয়োজন বিস্তারিত স্থাপত্য নকশা, কাঠামোগত ডিজাইন, বিনির্দেশিকা ও বিভিন্ন আইটেমগত সমসাময়িক দর। প্রাক্কলনের যথার্থতা নির্ভর করে ভিত বা ফাউন্ডেশন, প্রভিশন, স্থাপত্য ও কাঠামোগত নকশা, নির্মাণ সামগ্রীর মূল্য, নির্মাণ মান ও ব্যবহৃত ফিটিংস ও ফিক্সিং এর তুলনামূলক বাজার দর। নির্মাণ কাজে গুণগত ও মানসম্পন্ন পণ্য সামগ্রী ব্যবহার করা উচিত। এ বিবেচনায় বেশি মূল্যমানের নির্মাণ সামগ্রী তথা ফিটিং ও ফিক্সিং ব্যবহার করা হলে ব্যয় প্রাক্কলন অনেকাংশে বেড়ে যায়। এক কথায় কোনো ক্রয় কার্যে প্রাক্কলন একটি আপেক্ষিক বিশ্লেষণ ও সম্ভাব্য ব্যয়ের হিসাব, যা নির্দিষ্ট পরিমাণ পানিতে রং মেশানোর মতো। মিশ্রণে রঙের পরিমাণ যত বেশি হবে এটি তত গাঢ় ও উজ্জ্বল হবে। এছাড়া ফাউন্ডেশন ভেদে ভবনের নির্মাণ খরচের বড়ই তারতম্য হয়। যেমন মাটির ভার বহন ক্ষমতা যদি যথেষ্ট ভালো হয়, পাইল ফাউন্ডেশন না দিয়েও শ্যালো ফাউন্ডেশনে তথা অগভীর ভিতে ভবন নির্মাণ করা সম্ভব। এ ফাউন্ডেশন প্রভিশনের নির্মাণ ব্যয় অপেক্ষাকৃত কম হয়। অগভীর বা স্যালো ফাউন্ডেশনের প্লিন এরিয়া ভিত্তিক প্রতি বর্গফুটে সম্ভাব্য ব্যয় 1800 থেকে 2000 হতে পারে। তদনুযায়ী 5 তলা ভিত বিশিষ্ট 1200 বর্গফুট আয়তনের প্লিন এরিয়া বিশিষ্ট ভবনের সর্বনিম্ন ও সর্বোচ্চ ব্যয় হবে যথাক্রমে প্রায় 1,10,00,000 ও 1,20,00,000 টাকা। অপরপক্ষে নির্মিতব্য ইমারত বা ভবনের সাইটে যদি মাটি কম হয় বা এর ভার বহন ক্ষমতা যদি কাঙ্ক্ষিত না হয়, সেক্ষেত্রে পাইল ফাউন্ডেশনের প্রয়োজন হবে, যা ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। একটি 10 তলা ভবনের খরচ কত হবে? ঢাকা বা ঢাকার আশেপাশের এলাকায় একটি নির্মিতব্য 10 তলা ভিত বিশিষ্ট 12,000 বর্গফুট প্লিন এরিয়া সম্পন্ন মাঝারি মানের ভবন নির্মাণে প্রতি বর্গফুটে সম্ভাব্য খরচের ফিরিস্তি তুলে ধরা যেতে পারে, যাতে ভবনের নকশা অনুসারে সিভিল, ইলেকট্রিক্যাল, পানি সরবরাহ ব্যবস্থা, ফায়ার ফাইটিং, প্রোটেকশন, ডিটেকশন সহ ইলেকট্রোমেকানিক্যাল ইত্যাদি অঙ্গের পৃথক খরচের সমন্বয়ে সার্বিক ব্যয় বা প্রাক্কলন প্রস্তুত করার প্রয়োজন হয়। প্রকৃতপক্ষে ভবন বা ইমারতের ব্যয় প্রাক্কলন বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, যেমন সংশ্লিষ্ট সাইটের মাটির ভার বহন ক্ষমতা, স্থাপত্য নকশা, কাঠামোগত ডিজাইন, নির্মাণ সামগ্রীর বাজার দর, বিভিন্ন ধরনের ও বিভিন্ন দরের ফিটিংস ও ফিক্সিং, শ্রমিক মজুরি ও অন্যান্য খরচ। বহুতল ভবন ও মাটির আপেক্ষিক ভার বহন ক্ষমতা অপেক্ষাকৃত কম বিবেচনায় পাইল ফাউন্ডেশনে 10 তলা ভিত বিশিষ্ট 12,000 বর্গফুট প্লিন এরিয়া ভিত্তিক ভবনের সম্ভাব্য সর্বনিম্ন ও সর্বোচ্চ খরচ হতে পারে যথাক্রমে প্রায় 30 কোটি ও 36 কোটি টাকা। সাইটে মাটির অবস্থা ভালো হলে এমন 10 তলা বা বহুতল বিশিষ্ট ভবনও অভিজ্ঞ পুরকৌশলী দিয়ে কাঠামো ডিজাইনারের পরামর্শ ক্রমে শ্যালো ফাউন্ডেশন নির্মাণ করা যায়। সেক্ষেত্রে বাস্তবায়নের সময় কম লাগে এবং নির্মাণ খরচও আপেক্ষিকভাবে কমে যায়। ভবন বা ইমারত নির্মাণে প্রদত্ত ব্যয় একটি প্রাথমিক ও আনুমানিক ধারণা, যা প্রতিটি নির্মাণকারী ভবন মালিকদের পরিকল্পনা গ্রহণ, বাস্তবায়ন, অর্থের যোগান এবং সামর্থ্য বিবেচনার বিষয়টি নিশ্চিত করতে সহায়ক হয়। অপরিকল্পিত ভবন নকশা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ডিজাইনের কারণেও ভবন নির্মাণের খরচ বেড়ে যায়। ভবন বা ইমারত নির্মাণের সৌন্দর্যপ্রিয়তা, ফিটিং ও ফিক্সিং এবং নির্মাণ সামগ্রীর দরের তারতম্য ভেদে ব্যয় প্রাক্কলনেও হেরফের হতে পারে।